সারা বছর ইলিশ পাওয়া গেলেও বর্ষার ইলিশের স্বাদ কিন্তু আলাদাই হয়। ইলিশের সব পপুলার রেসিপি আমি কিন্তু আপনাদের সাথে আগেই শেয়ার করেছি। আশা করি রেসিপিগুলো আপনারা অলরেডি দেখে নিয়েছেন। আর যদি না দেখে থাকেন, ভিডিও শেষে আমি এন্ড স্ক্রিনে এর লিঙ্কটা দিয়ে দেবো বা প্লে লিস্টটা দিয়ে দেবো, সেখান থেকে আপনারা সব ভিডিও কিন্তু দেখে নিতে পারবেন। বাট এর মধ্যে যে পপুলার রেসিপিটা বাকি রয়ে গেছিল সেটা হলো বেগুন ইলিশ। এটা আপনারা কিন্তু অনেকেই আমাকে রিকোয়েস্ট করেছেন, তাই আজকে একদম সহজ পদ্ধতিতে আমি আপনাদের এই রেসিপিটা করে দেখাবো। সাথে অবশ্যই থাকবে অনেক টিপস অ্যান্ড ট্রিক্স। বাই দ্য ওয়ে, আমি শেফ অতনু, আপনারা দেখছেন অতনুর রান্নাঘর। আর আজকে আমাদের রেসিপি বেগুন ইলিশের। আর রেসিপি শুরুর আগেই বলে রাখি, আপনারা বাজার থেকে ভালো ইলিশ কিনবেন কিভাবে সেটা জেনে নিন। প্রথমেই দেখতে হবে মাছের স্কিনটা যেন এরকম শাইনি হয়, আর মাছটার বডিটা হালকা এরকম একটু কার্ভ থাকবে। সোজা হলে কিন্তু নেবেন না, কারণ সোজা হলে মাছটা কিন্তু একদম ফ্রেশ নয়। কানকোটা তো অবশ্যই দেখে নেবেন এরকম যেন ফ্রেশ আর লাল হয়। এছাড়াও পেটিটাও দেখে নেবেন এরকম যেন মোটা হয়। ফ্রেশ মাছ হলে দেখবেন চোখটা এরকম ক্লিন হবে, ঘোলাটে হবে না। আর প্রেস করলে যদি দেখেন এরকম বাউন্স ব্যাক করছে, তাহলে বুঝবেন মাছটা খুবই ফ্রেশ। আর যদি দেখেন খুব নরম হয়, তাহলে কিন্তু মাছটা ফ্রেশ নয়। আর পারলে স্মেলটাও একবার চেক করে নেবেন, পুরনো হলে সেটা আপনারা এমনিই বুঝতে পারবেন। আর এই রেসিপিটার জন্য আমি আপনাদের 800 থেকে 1200 গ্রাম ওজনের মাছ রেকমেন্ড করব। তাহলে নিশ্চয়ই বুঝে নিলেন বাজার থেকে ইলিশ মাছ কেনার সময় আপনাদের কি কি মাথায় রাখতে হবে। তাহলে চলুন এবার রেসিপিটা শুরু করা যাক। তাহলে রেসিপিটা বানানোর জন্য আমি এখানে 850 থেকে 900 গ্রাম ওজনের একটা ইলিশ মাছ নিয়ে নিয়েছি। মাছটা আমি এখানে ডিম সহ নিয়ে নিয়েছি। এবার এটাকে আমি ম্যারিনেট করে নেবো। ম্যারিনেট করার জন্য লাগবে অল্প একটু হলুদ গুঁড়ো আর তার সাথে সামান্য একটু নুন। ম্যারিনেশনটা স্মুথ করার জন্য আমি এখানে অল্প একটু সর্ষের তেল দিয়ে দিলাম, ওই ধরুন 1 চামচ মতো। তারপর এটাকে ভালো করে মাখিয়ে নিন। আর একদিকটা ভালো করে ম্যারিনেট করা হয়ে গেলে পাল্টে নিয়ে আমি অপর দিকটাই একইভাবে ম্যারিনেট করে নেব। আর মাছটা ভালো করে ম্যারিনেট করা হয়ে গেলে এটাকে আমি রেস্টিংয়ে রেখে দেবো মিনিমাম 5 থেকে 7 মিনিটের জন্য। আর বেগুন ইলিশের জন্য আমি এখানে এবার বেগুনটাকে কেটে নিচ্ছি। আর বেগুনটাকে আপনাদের এইভাবে পেছনের অংশটাকে বাদ দিয়ে মাঝখান থেকে এইভাবে 1/2 করে কেটে নিতে হবে। তারপর যদি ছোট বেগুন হয় তাহলে ঠিক এইভাবে কাটুন। সাইজটা চেষ্টা করবেন এরকম একটু বড় বড়ই রাখার। আর কাটা হয়ে গেলে বেগুনটাকে নুন জলের মধ্যে ভিজিয়ে রাখুন, তাহলে দেখবেন এর মধ্যে যদি কোনো রকম পোকামাকড় থাকে তাহলে সেটা বেরিয়ে যাবে। আচ্ছা, এবার এই বেগুন আর ইলিশ মাছটা ভাজার জন্য আমি এখানে একটা কড়াই নিয়ে নিয়েছি, যার আমি গ্যাসটা অন করে তাতে দিয়ে দেবো সর্ষের তেল। তেল আপনাদের এখানে দুবার নিতে হবে, প্রথমবার বেগুনটাকে ভাজার জন্য আর দ্বিতীয়বার ইলিশ মাছটাকে ভাজার জন্য। আর তেলটা গরম হয়ে গেলেই আমি ওখানে বেগুনগুলোকে দিয়ে দেবো। ভাজার সময় অল্প একটু নুন আর হলুদও কিন্তু এর মধ্যে অ্যাড করবেন। তারপর ফ্লেমটাকে মিডিয়াম রেখে এটাকে ভালো করে মিশিয়ে নিন। আর বেগুনটা কিন্তু এই রেসিপির জন্য আপনাদের খুব বেশি লাল লাল করে ভাজতে হবে না। মোটামুটি 30% মতো ভাজা হয়ে গেলে এটাকে আপনাদের তুলে নিতে হবে। দেখতেই পাচ্ছেন অল্প অল্প কিন্তু কালার চলে এসছে। এই স্টেজে আমি এটাকে তুলে নেবো। এবার এই একই তেলের মধ্যে ইলিশ মাছটাকে ভাজার জন্য আমি আলাদা করে একটু তেল অ্যাড করলাম। তেলটা একটু বেশি অ্যাড করলাম, কারণ মাছ ভাজার তেলটা আমি এখানে একটু তুলে রাখবো পরে শুধু ভাতে খাওয়ার জন্য। আর তেলটাকে একবার দেওয়ার পরে ভালো করে গরম করে নিন। আর গরম হয়ে গেলে ফ্লেমটাকে লো করে একে একে মাছগুলোকে দিয়ে ভেজে নিন। খুব বেশি কিন্তু লাল করে আপনাদের ভাজতে হবে না, হালকা একটু কালার চলে আসলেই পাল্টে নিয়ে অপর দিকটাই একইভাবে কালার এনে নিন। একটা পিঠ মোটামুটি 1 থেকে 1.5 মিনিট করে ভেজে নিলেই হবে। আর ভাজা হয়ে গেলে এটাকে তুলে নিন। এবার একইভাবে আমি বাকি মাছগুলো ভেজে নিচ্ছি। আচ্ছা, এখানে বলে রাখি, আপনারা যারা অতনু রান্নাঘরে ইউটেন্সিলগুলো কিনে নিতে চাইছেন, লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। অ্যামাজন থেকে সেটা আপনারা ইজিলি কিনে নিতে পারবে। তাহলে সবকটি মাছ আমার এখানে ভালো করে ভাজা হয়ে গেল। গরম ভাতে খাওয়ার জন্য একটু তেল আমি এখান থেকে তুলে রাখলাম।
এবারে গ্রেভিটা বানানোর জন্য একটা মশলার ঘোল আপনাদের বানিয়ে নিতে হবে। তার জন্য কিছুই নয়, লাগবে 1 চা চামচ হলুদ গুঁড়ো আর তার সাথে 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। ব্যাস, এটাকে আপনাদের একটু জল দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। এই দুটো মশলা ছাড়া কিন্তু আপনাদের আর কোনো মশলা এখানে লাগছে না। এইভাবে মশলাটা জলে গুলে রাখলে দেখবেন তেলে দেওয়ার সাথে সাথে কিন্তু এটা জ্বলবে না। এবার এই মাছ ভাজার তেলেই আপনাদের দিয়ে দিতে হবে 1 চা চামচ কালো জিরে, কয়েকটা কাঁচা লঙ্কা। তারপর ফ্লেমটাকে লো রেখে এটাকে ভালো করে একবার মিশিয়ে নিই, যতক্ষণ না কালো জিরে থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। আর কালো জিরে থেকে গন্ধটা ছেড়ে দিলে আপনাদের এখানে দিয়ে দিতে হবে মশলার ঘোলটা। তারপর ফ্লেমটাকে মিডিয়াম করে এটাকে ভালো করে কুক করুন। মোটামুটি 2 থেকে 3 মিনিট আপনাদের এইভাবে এটাকে কুক করে নিতে হবে, যতক্ষণ না যে জলটা আপনারা ব্যবহার করেছেন সেটা এভাপোরেট হচ্ছে। আপনারা চাইলে এই রেসিপিটা কিন্তু মাছটা না ভেজেও করে নিতে পারেন, তবে দেখবেন টেস্টটা একটু আলাদা হবে। বাট হালকা ভেজে নিলে দেখবেন টেস্টটা আরও সুন্দর আসে। আশা করি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এই জলটা দিয়েছিলাম সেটা কিন্তু অলরেডি ইভাপোরেট হয়ে গেছে, আর মশলার কালারটা কিন্তু অনেকটা ব্রাইট হয়ে গেছে। এরপর মশলাটা যখনই দেখবেন এইভাবে একটু জড়ো হয়ে যাচ্ছে বা এক জায়গায় ঘন হয়ে আসছে, তার মানে বুঝবেন এটা এখন পারফেক্টলি রেডি। ব্যাস, এই স্টেজে এখানে দিয়ে দিন পরিমাণ মতো জল। তারপর ফ্লেমটাকে হাই করে এটাকে ভালো করে একবার ফুটিয়ে নিন। আচ্ছা, এই স্টেজে আপনাদের কিন্তু এখানে নুনটাও অ্যাড করে দিতে হবে। মাছ ভাজার সময় কিন্তু অলরেডি আপনারা নুন ব্যবহার করেছেন, সেই বুঝেই কিন্তু আপনারা এখানে নুনটা ব্যবহার করবেন। মাছটা দেওয়ার আগে আপনাদের ঝোলটা মোটামুটি ফুটিয়ে নিতে হবে 2 থেকে 3 মিনিট এইভাবেই হাই ফ্লেমে। একবার ভালো করে ফুটে গেলে ফ্লেমটাকে আপনারা লো টু মিডিয়াম করে দিন। এবার ফ্লেমটাকে মিডিয়াম রেখে আপনাদের 2 থেকে 3 মিনিট এইভাবেই ফুটিয়ে নিতে হবে। আর পারলে এইভাবে আপনারা এটাকে ঢাকা দিয়েও কুক করে নিতে পারেন। 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নেওয়ার পরে যখনই দেখবেন খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে, তখন এখানে আপনাদের দিয়ে দিতে হবে ভেজে রাখা বেগুনটা। আর বেগুনটা দেওয়ার পরে আপনাদের এইভাবে এটাকে একটু সাইডে দিয়ে ভালো করে একবার ফুটিয়ে নিতে হবে। মোটামুটি 4 থেকে 5 মিনিট এইভাবে ফুটিয়ে নিতে দেখবেন আপনাদের বেগুন ইলিশ কিন্তু পারফেক্টলি রেডি। ইলিশ মাছ আপনাদের কিন্তু খুব বেশিক্ষণ কুক করতে লাগবে না, মোটামুটি 10 মিনিটের মধ্যেই দেখবেন এটা একদম পারফেক্টলি রেডি হয়ে যাবে। আর ফ্লেমটা কিন্তু এই সময় আপনারা লো টু মিডিয়ামই রাখবেন। ফুটতে ফুটতে যখনই দেখবেন জল আর তেলটা এইভাবে সেপারেট হয়ে যাবে, তার মানে বুঝবেন ঝোলটা এখানে পারফেক্টলি রেডি। আচ্ছা, এবার এটাকে আমি আপনাদের খুলেও দেখাচ্ছি। আশা করি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন তেলটা এখানে কিন্তু পারফেক্টলি ছেড়ে দিয়েছে আর বেগুনগুলো এখন পারফেক্টলি কুক হয়ে গেছে। ব্যাস, এবার এটাকে আমি ফাইনালি ফিনিশ করব অল্প একটু কাঁচা লঙ্কা দিয়ে। আশা করি সহজ সিম্পল রেসিপিটা আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। বাই দ্য ওয়ে, আমি শেফ অতনু, আপনারা দেখছিলেন অতনু রান্নাঘর। দেখা হচ্ছে আপনাদের সাথে একটা নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।